হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি নাজমুল আপনাদের লার্নিং আইটি স্টুডিওর পক্ষ থেকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনারা কিভাবে একটা ডিস্ক কিংবা পেন ড্রাইভ, মেমোরি কার্ড অনেক সময় ডিলেট হয়ে যায়। আমাদের বিভিন্ন ধরনের ডাটা, পিকচার হোক, ভিডিও, গান, যা মানে যেমন কিছু ডাটা হোক, সব কিছুই যদি ডিলেট হয়ে যায় কিভাবে ফিরে পেতে চান, এই বিষয়টা নিয়ে আজকে আমি একটা টিউটোরিয়াল তৈরি করব, যেটা হয়তো আপনাদের আশা করি কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ধরেন আমার এইখানে কোনো মানে আমি ইউএসবি ডিস্ক ঢুকাই নাই, যেমন পেন ড্রাইভ দেখেন এখানে নাই। তো আমি আমার একটা পার্সোনাল পেন ড্রাইভ এখানে দেই, দেখেন সেটা আসবে। আর একটু সময় নিচ্ছে, চলে আসবে। দেখেন অলরেডি আমি একটা দিলাম, পেন ড্রাইভ দিলাম। দেওয়ার পরে সেটাকে আমি ওপেন করি। দেখেন আমার পেন ড্রাইভটা শো করছে, এই যে নাজমুল পেন ড্রাইভটা শো করছে। দেখেন আমার এটার ভিতরে কি আছে, দুইটা ফটো আছে। ভালো করে দেখেন, দুইটা ফটো আছে, একটা একটা আচ্ছা, দুইটা ফটো আছে। এখন ধরেন আমার এই পেন ড্রাইভটা আমি এর পেন ড্রাইভটাকে আমি ডিলিট করে দিলাম। এই ছবিটা পেন ড্রাইভের ভিতরে ছিল, ধরেন কোনো কারণে ডিলিট হয়ে গেছে, আমি ডিলিট করেই দিলাম, ডিলিট। দেখেন দেখেন আমি পুনরায় পেন ড্রাইভে ফিরে গেলাম। আশা করি আমাদের ছবিটা আর নাই, কারণ ডিলিট হয়ে যাওয়া কোনো ডাটা পরবর্তীতে আর থাকে না, না থাকারই কথা। সো ভিউয়ার্স, আমি আজকে টিউটোরিয়ালটা আপনাকে দেখাবো যে আমি পুনরায় এই দুইটা ছবি মানে আমি কিভাবে আবার ফেরত আনবো। যদি আপনাদের কোনো মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভ থেকে ছবি কিংবা ডাটা এরকম মুছে যায়, আপনারা কিভাবে রিকভারির মাধ্যমে এগুলোকে ফিরে পেতে পারেন। তো সেক্ষেত্রে আমার একটা সফটওয়্যার দরকার, যেটা হচ্ছে আমি যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করব। আমি ডাউনলোড প্রসেসিংটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার সফটওয়্যারটার নাম হচ্ছে ইজি ইউএস রিকভারি, ডাটা রিকভারি সফটওয়্যার। লেখেন EASY, ইজি ইউএস, হ্যাঁ। দেখেন এইখানে অনেকগুলো চলে আসছে, পেজ চলে আসছে। সো আপনি যে ফার্স্টে ফ্রি ডাটা রিকভার সফটওয়্যার ডাউনলোড, এটা ক্লিক করতে পারেন। এটা ক্লিক করবেন, দেন ক্লিক করার পর যে পেজটা আসবে, সেই পেজে এখানে দেখেন ফ্রি ডাউনলোড লেখা আছে। আপনারা ফ্রি ডাউনলোড করেও কাজটা করতে পারেন। আর আমি ডাউনলোডের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সকে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন। দেখেন তারপর আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, সে ডাউনলোড চাবে 32 MB একটা সফটওয়্যার, সে দেখেন ডাউনলোড চাচ্ছে। সো আমার এটা ডাউনলোড করা আছে বিধায় আমি সেটাকে ডাউনলোড করছি না, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেখেন সফটওয়্যারটা এই যে আমার ইজি ইউএস ডাটা রিকভারি সফটওয়্যার, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে যে কাজটা করবেন, আপনারা এটাকে ওপেন করবেন। দেখেন এটাকে ওপেন করলে দেখেন আমার এইখানে কিন্তু পেন ড্রাইভটা আমার ইউজ করা আছে বিধায়, কিন্তু পেন ড্রাইভে কিন্তু কিছু নাই। দেখেন ভিউয়ার্স, আপনারা ভালো করে খেয়াল করেন, আমার পেন ড্রাইভে কিন্তু কিছু নাই, কিন্তু এর আগে আপনাদের যখন দেখিয়েছিলাম তখন দুটো পিকচার ছিল। সো ভিউয়ার্স দেখেন আমার এই পেন ড্রাইভে কিছু নাই। সো আপনি যখন সফটওয়্যারটাকে ওপেন করবেন, তখন দেখবেন সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এরকম একটা পেজ আসবে, যেটাতে আপনার লোকাল ডিস্ক সি আছে, তারপরে বিভিন্ন ধরনের ড্রাইভ আছে। এটা হচ্ছে আমার যে যে কয়টা ড্রাইভ এর ভিতরে ছিল ল্যাপটপে, প্রত্যেকটা শো করছে, প্লাস আমার পেন ড্রাইভটাও শো করছে, কিংবা আপনাদের মেমোরি কার্ড যদি আপনারা শো করান, শো করবে এরকম। তখন আপনারা সেটাতে ক্লিক করেন, দেখেন এই যে সেটাকে ক্লিক করার পরে আপনার স্ক্যান বাটন প্রেস করেন। স্ক্যান বাটন প্রেস করার পরে একটু সময় নেবে, দেখেন
এটা একটু সময় নিয়ে রিকভারি হবে। ভিউয়ার্স একটু সময় নিচ্ছে, দেখেন অলরেডি আমার এই পেন ড্রাইভ অলরেডি চলতেছে। দেখেন রিকভারি অনেকটা সময় নিবে। প্রত্যেকটা রিকভারি শেষ হওয়া না পর্যন্ত আপনারা বন্ধ করবেন না প্লিজ। আর কথা হচ্ছে আপনারা এইখানে দেখেন, আমি লাস্ট ফিনিশিংয়ে আমার পেন ড্রাইভ খালি ছিল, দুইটা পিকচার আমি অ্যাড করেছিলাম এবং ডিলিট করেছি। বাট এর আগে আমার পেন ড্রাইভে অনেক ধরনের আর ডাটা ছিল, যেগুলো আমি ফরম্যাট করে দিয়েছিলাম কিংবা ডিলিট করে দিয়েছিলাম। দেখেন সেই ডাটাগুলো শো করতেছে, রিকভারি হচ্ছে। আপনাদের একটু সময় নিবে। আর এটা সময় আপনাদের দিতে হবে, না হলে মাঝপথে যদি আপনারা এটাকে মানে স্টপ করে দেন, তাহলে কিন্তু সে আর রিকভারি নিবে না, আপনার ডাটা আপনি খুঁজে পাবেন না। সো ভিউয়ার্স, আমি বলবো যে আমার সাজেস্ট থাকবে যে আপনারা এটার এই যে দাগটা কন্টিনিউস পুরো না হওয়া পর্যন্ত, রিকভারি সাকসেসফুলি না হওয়া পর্যন্ত আপনারা সেটাকে বন্ধ করবেন না। সো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে যদি আমি ডাক পর্যন্ত দেখাই। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের পুরোটা কমপ্লিট করানোর। সো আপনারা সাথেই থাকুন। দেখুন ভিউয়ার্স, আমার ডাটা রিকভারি কমপ্লিট হয়ে গেছে 100%। এখন দেখেন এইখানে অনেকগুলো ডিস্ক আপনার শো করছে। এখন আপনার যে ফাইলগুলো লস্ট হয়েছে সেটা আমি দেখি, মানে আমার কোন ফাইলটা আছে এটার ভিতরেও নাই। তো আপনি ইচ্ছা করলে সবগুলোই করতে পারেন। আমি দেখি এটার ভিতরে আছে কিনা। দেখেন ভিউয়ার্স, আমার এই ফটোটা এই ফটোটা হচ্ছে আমার পেন ড্রাইভে ছিল, যেটা আপনাদের আমি আগে দেখিয়েছিলাম। দেখেন এই ফটোটা আমি পেয়ে গেছি। সো আমি যদি এটাকে রিকভার করতে চাই, জাস্ট শুধু রিকভার অপশন আসবে, ক্লিক করব। দেন আপনার এখানে ফোল্ডার অপশন চাবে যে আপনি কোন ফোল্ডারে রিকভারি করবেন। সো আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। ডেস্কটপে সিলেক্ট করে দিলে দেখেন সে সেভ দিলাম, সে অলরেডি ডেস্কটপে চলে আসছে। দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন ফটোটা আমার ডেস্কটপে চলে আসছে। সো এইভাবেই আপনারা একটা আম, মানে ফাইল মিসিং হইলে কিংবা ডাটা মিসিং হইলে আপনারা কোনো পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড, হার্ড ডিস্ক, বিভিন্ন ড্রাইভ থেকে আপনারা কিভাবে একটা মিসিং ডাটা উদ্ধার করবেন, এই আমার টিউটোরিয়ালটা দেখে আমি মনে করি আপনারা খুব সহজেই এটাকে করতে পারবেন। এই ছিল আমার টিউটোরিয়াল। আর আমার টিউটোরিয়ালটা যদি ভালো লাগে, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আহ, ঠিক আছে।